আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত আরোপ করে। আল্লাহ বলেছেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, হে নবী রাসূলগণ, তোমরা যে পৃথিবীতে যাও, তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করে যাও, সেখানে গিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর তোমাদের ঈমান আনতে হবে এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আদম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। নূহ আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত জুড়ে দিলেন কেন? তার কারণ, যে ঈমান আনে সে হয় উম্মত, আর যার নবুয়তের উপর ঈমান আনে সে হয় উম্মতের নবী। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুস্পষ্ট ভাষায় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এখানকার যে আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন, এখানে আল্লাহ শ্রেষ্ঠত্বের একটি কারণের আলোচনা করেছেন, সেটি হলো তা'মুরুনা বিল মারুফি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। যেটাকে আমরা খুব সহজ সরল ভাষায় বলে থাকি দাওয়াত ও তাবলীগ। দাওয়াত শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, আর তাবলীগ কথা শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। দাওয়াতের অর্থ আল্লাহর পথে ডাকা, আর তাবলীগ অর্থ আল্লাহর কথা পৌঁছে দেওয়া। বুঝতে পারলেন শব্দ দুইটার অর্থ? এই দাওয়াত ও তাবলীগের কাজ আগের আমলে শুধুমাত্র নবীগণের কাজ ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজ শুধুমাত্র নবীরাই পালন করতেন। নবী দুনিয়ার থেকে চলে গেলে উম্মতে দাওয়াত ও তাবলীগের কাজ ধরে রাখবে দূরের কথা, অন্যদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে যাবে দূরের কথা, নিজেরাই নবীর পথ ছেড়ে দিয়ে বেঈমান হয়ে জাহান্নামের পথে চলে যেত। এই কারণে সমস্ত উম্মত যখন পথভ্রষ্ট হইয়া যেত, তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন। আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত, আবার আল্লাহ নতুন নবী পাঠাইতেন। আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত, তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন। খতমে নবুয়তের মর্ম মনে থাকলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি সারা দুনিয়ার সমস্ত উম্মত যদি বেঈমান কাফির হইয়া যায়, তাহলে আরও নতুন নবী পাঠানোর ব্যবস্থা আছে। যেহেতু তোমরা সারা দুনিয়ার মুসলমানেরা বেঈমান হয়ে গেলে তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নতুন নবী পাঠাবার কোনো দায়িত্ব নাই, নতুন নবী পাঠাবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দাওয়াত ও তাবলীগের জন্য আর নবী নয়, যেই দাওয়াত ও তাবলীগের কাজ সমস্ত নবী রাসূলগণ পালন করেছিলেন, তোমাদের নবী শেষ নবী হওয়ার কারণে এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই নবীগণের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ তোমাদের মতো উম্মতেরাই পালন করতে হবে। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করার একটি কারণ উল্লেখ করেছেন। সেই কারণটা হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা শ্রেষ্ঠ উম্মত। আগের আমলের উম্মতে দাওয়াতের কাজ করতে পারতো না? নবীরা করতেন।
আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু নূতন নবী বানাবার ব্যবস্থা নাই, এই জন্য এই দাওয়াত ও তবলিগের কাজ যেটা সমস্ত নবী রসুল করেছেন, এই দায়িত্বটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকেই পালন করতে হবে। নবীর দায়িত্ব গুরু দায়িত্ব পালনের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত নামে আখ্যায়িত করেছেন। তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার এক কারণ দাওয়াত ও তবলিগ, এক কারণ দাওয়াত ও তবলিগ। আমি আগেই বলেছি, দাওয়াতের মর্মার্থ হলো আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, তবলিগের মর্মার্থ হলো আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এটা হলো তবলিগ শব্দের মর্মার্থ। কিন্তু তবলিগ সম্পর্কে কিছু অত্যন্ত জরুরি কিছু কথা আছে, যেই কথাগুলি সচরাচর আলোচনা হয় না। সচরাচর আলোচনা না হওয়ার কারণে তবলিগ নিয়া, তবলিগের অর্থ নিয়া, তবলিগের মর্ম নিয়া, তবলিগের কার্যকলাপ নিয়া যারা তবলিগ বিরোধী তাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আছেই, যারা জীবনভর তবলিগে আছে জড়িত তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি আছে। এই তবলিগের বাইরে এবং তবলিগের ভিতরে তবলিগ নিয়ে যত ভুল বুঝাবুঝি আছে সেইগুলি নিরসনের জন্য তবলিগ সম্পর্কে কিছু জরুরি কথা আমাদের বুঝার আছে। আপাতত শুধু এতটুকু মেনে নেই, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকু জেনে নেই যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সকল নবীর উম্মতের উপর যত কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ হলো দাওয়াত ও তবলিগ। এই তবলিগের দায়িত্ব মূলত নবীর ছিল। এই তবলিগের দায়িত্ব মূলত কার ছিল? আমাদের নবীর পরে যেহেতু আর কেউ নবী হবে না, এই জন্য এই তবলিগের দায়িত্ব এবার আর নবীর দ্বারা নয়, এবার উম্মতের দ্বারাই চলতে হবে। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কাজেই জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার যে কিসের তবলিগ করব আমরা। আমাদের নবী কিসের তবলিগ করেছিলেন, আমরা কিসের তবলিগ করব? খুব সুস্পষ্ট ভাষায় আল্লাহ এই প্রশ্নের জবাবে কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। তবলিগ করুন মানে পৌঁছে দিন। আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। কি তবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে নাজিল হয়। কি তবলিগ করবেন? এই কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিয়ে বললেন তবলিগ করুন, কিসের তবলিগ, কোন জিনিসের তবলিগ? আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয় সবগুলি তবলিগ করে দিন। কিছুটা অস্পষ্টতা আছে। কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি নাজিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি পাঠানো হয়? দুইটা জিনিস পাঠানো হয়, একটা 30 পারা কোরআন আর একটা 10 লক্ষ হাদিস। 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে নাজিল হয়েছে। 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে পাঠানো হয়েছে। আর এই 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত প্রায় 10 লক্ষ হাদিস আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। সংক্ষেপে আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিলেন তবলিগ করুন, কিসের তবলিগ? দুইটা জিনিসের তবলিগ, কোরআনের তবলিগ, হাদিসের তবলিগ। কোরআনের আয়াত সংখ্যা প্রায় 6500 আর হাদিসের সংখ্যা মা ইখতিলাফিল আসানিদ প্রায় 10 লক্ষ। এই 6500 আয়াত আর 10 লক্ষ হাদিস আমার উম্মতের কাছে তবলিগ করে দিন। আল্লাহ যে আমাদের নবীকে তবলিগের নির্দেশ দিলেন, কতটা জিনিসের তবলিগ? কোরআন, 30 পারা কোরআন আর 10 লক্ষ হাদিস। বর্তমান দুনিয়াতে আল্লাহ আমাদের নবীকে যে দুইটা জিনিসের পরিপূর্ণ তবলিগের নির্দেশ দিয়েছিলেন, সেই দুইটা জিনিসের পরিপূর্ণ তবলিগ বর্তমান দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে হয় না, একমাত্র মাদ্রাসায় হয়। বলুন, 30 পারা কোরআন যুগ যুগান্তর ধরে উস্তাদগণের পক্ষ থেকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? 30 পারা কোরআনের তাফসীর বা ব্যাখ্যা বংশ পরম্পরায় পরবর্তী যুগের ছাত্রদেরকে, পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? লক্ষ লক্ষ হাদিস
পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয়, তাবলীগ করে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। সুতরাং পরিপূর্ণ তাবলীগ চালু আছে একমাত্র মাদ্রাসায়। এই মাদ্রাসায় 30 পারা কোরআনের তাবলীগ চালু আছে, 30 পারা কোরআনের তাফসীরের তাবলীগ চালু আছে, মাদ্রাসায় 10 লক্ষ হাদিসের তাবলীগ চালু আছে। এই জন্য পরিপূর্ণ তাবলীগী প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। কিন্তু সমস্যা দাঁড়ালো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তাবলীগ করা যায়, 30 পারা কোরআনের তাফসীরের তাবলীগ করা যায়, 10 লক্ষ হাদিসের তাবলীগ করা যায়, কিন্তু অধিকাংশ উম্মত নবীর যারা মাদ্রাসার দ্বারে কাছেও আসে না। এই অবস্থায় এখনও বর্তমান মুসলমান সমাজে বিদ্যমান। বর্তমান সমাজের মুসলমানদের আমার মনে হয় প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসার দ্বারে কাছেও আসে না। আমার মনে হয় দুই কারণে। বর্তমান সমাজের প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসায় আসবে, 30 পারা কোরআনের তাবলীগ গ্রহণ করবে, 30 পারা কোরআনের তাফসীর গ্রহণ করবে, 10 লক্ষ হাদিসের তাবলীগ গ্রহণ করবে, দূরের কথা মাদ্রাসার ধারে কাছেও আসে না, মাদ্রাসার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। আমার দৃষ্টিতে কত কারণে? দুই কারণে। 1 নম্বর কারণ, বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে কোরআন হাদিসের শিক্ষা চরমভাবে অবহেলিত। 2 নম্বর কারণ, যাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা তেমন একটা অবহেলিত নয়, কিন্তু সংসারের ঝামেলার কারণে কোরআন শিক্ষার জন্য যাওয়ার অবসর পায় না। এই 2 কারণে যখন মুসলমান কোরআন শিক্ষা থেকে দূরে থাকে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার থেকে দূরে থাকে, তখন তো এরা না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে নামাজ রোজা, না বুঝে ইবাদত বন্দেগী, না বুঝে পাক না ভাক, না বুঝে হালাল হারাম। সুতরাং ওই সমস্ত মাদ্রাসার থেকে দূরে অবস্থানকারী মুসলমান সমাজের কাছে অন্তত জরুরিয়াতে দ্বীনের তাবলীগ করা দরকার। এইবার জরুরিয়াতে দ্বীনের তাবলীগ শুধু মাদ্রাসার ছাত্রদের কাছে করলে হয় না সমস্ত মুসলমানদের কাছে করতে হয়? তাই এখানে জরুরিয়াতে দ্বীন বলতে কি বোঝায় এটা একটু বোঝা দরকার। ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে বর্তায় না। ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে বর্তায় না। যেমন যে গরিব ধনী নয় তার উপর যাকাতের বিধান বর্তায় না, তার উপর যাকাতের বিধান বর্তায় না। যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে না তার উপর হজ করার বিধান বর্তায় না। যে ব্যক্তি নমাজের সূরা কেরাতগুলি সহি শুদ্ধভাবে পড়তে জানে আর বাকি কোরআনের অন্যান্য অংশ সহি শুদ্ধভাবে পড়তে জানে না, ওই বাকি অংশটা সহি শুদ্ধভাবে পড়ার বিধান বাধ্যতামূলকভাবে তার উপর বর্তায় না। এই ধরনের এমন কিছু বিধান ইসলামের আছে যেগুলি সবসময় সকলের উপর বর্তায় না। যার উপর যেই বিধান বর্তায় তার জন্য সেইটুকু শিক্ষা করা ফরজ। এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্মার্থ হলো জরুরিয়াতে দ্বীনের ইলম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এর মর্ম হলো ইসলামের যে সমস্ত কার্যকলাপ না করলে দৈনন্দিন জীবনে তোমার মুসলমানই রক্ষা হবে না, ওইগুলি শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সহজ উদাহরণ দিচ্ছি, সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা ও সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা, সহি শুদ্ধভাবে পাক নাফাক শিক্ষা করা, সহি শুদ্ধভাবে নামাজ কালাম শিক্ষা করা আপনাদের ধারণা মতে কতজন মুসলমানের উপর ফরজ? হ্যাঁ, সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে পাক নাফাক শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। শুধু নামাজ শিক্ষা করা আলেমদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দেখলেন
যে মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তফসিরের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করা হয়, কিন্তু প্রতি 1999 জন মুসলমানের কাছে কলেমা কালামের তবলিগেরও সুযোগ নাই, উযু গোসলের তবলিগেরও সুযোগ নাই, পাকনাফাকের তবলিগেরও সুযোগ নাই, নমাজ কালামের তবলিগেরও সুযোগ নাই। কেন? এরা মাদ্রাসার দারদারে না, অথচ তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তারাও পরকাল আছে, তারারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তারারও জান্নাত লাভ করার দরকার আছে। এ প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া এবং কর্মজীবনে এই অফিস আদালত নিয়ে ব্যস্ত, এরা কি আল্লাহর বান্দা নয়? এরা কি নবীর উম্মত নয়? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদের কি জান্নাত লাভের দরকার নাই? তাহলে এই উযু গোসল নামাজ রোজা যেগুলি সমস্ত মুসলমানদের জন্য ফরজ, যেগুলিকে জরুরিয়াতে দিন বলা হয়, এগুলি শিক্ষার থেকে স্কুলের ছাত্র বঞ্চিত হচ্ছে, কলেজের ছাত্র বঞ্চিত হচ্ছে, ভার্সিটির ছাত্র বঞ্চিত হচ্ছে। এই যে সমস্ত জিনিস ছাড়া মুসলমানিত্ব রক্ষা হয় না, সহি শুদ্ধভাবে নামাজ পড়া যায় না, এইগুলির থেকে কৃষকের দল বঞ্চিত হচ্ছে, ব্যবসায়ীর দল বঞ্চিত হচ্ছে, চাকুরিজীবীর দল বঞ্চিত হচ্ছে। এরা জাহান্নামে যাক, এইটাই কি আপনারা চান? না, এরাও জাহান্নাম থেকে বাঁচুক। বাঁচাবে কে? দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নবীর এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি জরুরিয়াতে দ্বীনের তবলিগের ব্যবস্থা করলেন। দ্বীনের সব কিছুর তবলিগের ব্যবস্থা করলেন না, জরুরিয়াতে দ্বীনের যে অংশ না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকু, দ্বীনের যেটুকু না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকুকে জরুরিয়াতে দ্বীন বলা হয়। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য 30 পারা কোরআন শিক্ষার ব্যবস্থা করেননি, 30 পারা কোরআনের তাফসীর শিক্ষা ব্যবস্থা করেননি। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য লক্ষ লক্ষ হাদিস শিক্ষার ব্যবস্থা করেননি। শুধুমাত্র যেগুলি না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না ওইগুলি শিক্ষার ব্যবস্থা করেছেন। একটা এই ব্যবস্থাকে বর্তমানে তবলিগি জমাত বলা হয়। এই ব্যবস্থাটাকে কি বলা হয়? তবলিগি জমাত বলা। আপনাদের কেউ যদি তবলিগি জমাতের পরিচালিত চিল্লায় গিয়ে থাকেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন এই ইলিয়াসের প্রচলিত, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রচলিত তবলিগি জমাতের চিল্লার মধ্যে ছয়টা জিনিসের মেহনত বেশি করা হয়। কয়টা জিনিসের? এই ছয়টা জিনিসকে আরবি ভাষায় বলে সিত্তা সিফাত, এর অর্থ 6টা গুণাবলী। উর্দু ভাষায় বলে চেবাতি, 6টা কথা। ইংরেজিতে বলে 6 পয়েন্ট, 6টা দফা। আর বাঙালিরা কয় 6টা উসুল। বলেন উসুল কি ইলিয়াস বলেছিলেন না বাঙালিরা কয়? ইলিয়াস বলেছিলেন চেবাতি, 6টা কথা। এই 6টা কথাকে উর্দু ভাষায় ছেবাতি বলা হয়, এই 6টা কথাকে আরবি ভাষায় সিত্তা সিফাত বলা হয়, এই 6টা কথাকে ইংলিশে 6 পয়েন্ট বলা হয়। এই 6টা কথার একটা হইল কলেমা, একটা হইল, দ্বিতীয়টা হইল নামাজ, তৃতীয়টা হইল এলেম ও জিকির, চতুর্থটা হইল একরামুল মুসলিমিন, পঞ্চমটা হইল সহি নিয়ত, ষষ্ঠটা হইল নফর ফি সাবিলিল্লাহ। মাদ্রাসায় হয় 6666 আয়াতের তবলিগ, আর চিল্লায় হয় 6 কথার তবলিগ। চিল্লায় হয় কত কথার তবলিগ? 6666 কথার তবলিগ আর 6 কথার তবলিগ সমান সমান, সেম না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। সুতরাং পরিপূর্ণ তবলিগ আছে একমাত্র মাদ্রাসায়। আর জরুরিয়াতে দ্বীনের 6 কথার তবলিগ আছে চিল্লায়। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআন জানতে পারবেন না। জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআনের তাফসীর জানতে পারবেন না। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, লক্ষ লক্ষ হাদিস জানতে পারবেন না। আপনি কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ কলেমা কালাম জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ উযু গোসল জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ পাকনাফাক জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ নামাজ বন্দেগী জানতে পারবেন।
আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা অবশ্যই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন পরিপূর্ণ তবলিগ কোথায় আছে আর আংশিক তবলিগ কোথায় আছে। পরিপূর্ণ তবলিগ আছে একমাত্র মাদ্রাসায়, আর আংশিক তবলিগ আছে চিল্লায়। মাদ্রাসায় যেহেতু তালিমটা প্রবল, এই জন্য মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান না বলে তালিমি প্রতিষ্ঠান বলা হয়। আর চিল্লায় যেহেতু, চিল্লায়ও কিন্তু এলেম আছে। কত নম্বর দফায় এলেম ও জিকির? 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর এলেম ও জিকির। বলেন এলেমের কথা চিল্লায় আছে কিনা? তবলিগের 6 কথার মধ্যে এলেমও আছে, কিন্তু এটাকে এলেম শিক্ষা প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলে কেন? এখানে এলেম আছে নামকাওয়াস্তে, আর তবলিগ আছে উল্লেখযোগ্য, এই জন্য এটাকে তালিমি প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলা হয়। এলেম নামকাওয়াস্তে মানে এখানে 30 পারা কোরআনের এলেম নাই, এখানে 30 পারা কোরআনের তাফসীর চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ হাদিস চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ ফিকহ মাসলা মাসাইল জানার ব্যবস্থা নাই। এখানে শুধু 6 কথার তবলিগের ব্যবস্থা আছে, 6 কথা সম্পর্কে জানার ব্যবস্থা আছে। বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে না পেরে আমাদের সমাজের কিছু মুসলমান ভাইয়েরা এমন আছেন যারা 6 উসুলের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন। এই তবলিগিরা 6 উসুল পাইল কই? 6 উসুল পাইল কোথায়? 6 উসুল কোরআন বিরোধী, 6 উসুল ইসলাম বিরোধী, এই জন্য এই তবলিগ এটা ইসলামী তবলিগ নয়। এমন প্রচারণাও কিছু মুসলমান চালায়। এটা নিয়ে আমার জীবনে বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি, বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি। এক বাহাসের মধ্যে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তবলিগের 6 উসুলকে আপনারা না জায়েজ বলেন কেন? তারা বলে ইসলামের বেনা 5টা, আর এরা বানাইছে 6টা, 5টারে 6টা বানাইয়া এরা কাফির হইছে। আমি বললাম ইসলামের বিনা হইল 5টা, তবলিগেরা তো ইসলামের বিনা 6টা কয় না, তবলিগেরা কয় তবলিগের উসুল 6টা। তখন কয় উসুল ওই বিনা, বিনা ওই উসুল। আমি কইলাম দলিল, নুরুল আনোয়ার নামে এক কিতাব আছে, আমার সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই কিতাবটা হাতে নিয়ে তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া কিতাবের হাসিয়া পার্শ্বটিকায় পড়লেন, পড়ে বললেন আল উসুল জমু আসলিন ওয়াহুয়া মা ইউক্তানা আলাইহি গাইরুহু। অর্থাৎ এই নুরুল আনোয়ার কিতাবের পার্শ্বটিকায় লেখা আছে উসুল ওই বিনা, বিনা ওই উসুল। দলিল দিলেন তার দাবির পক্ষে। আমি চিন্তা করে দেখলাম এই এলমি বহসটা তো লক্ষ লক্ষ বহসের লক্ষ লক্ষ দর্শকরা তো এই এলমি বহসটা বুঝবে না। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম বিপক্ষের আলেমকে যে আপনার এই যে নুরুল আনোয়ার কিতাব দিয়া দলিল দিলেন উসুল অর্থ বিনা, বিনা অর্থ উসুল, এই কিতাবে ইসলামী শরীয়তের উসুল কটা লেখছে? কয় 4টা। আমি কইলাম আপনার দাবি হইল 5টা, আপনার কিতাবে কয় 4টা। 4 উসুলের কিতাব এই দেশের কোনো মুসলমান মানে না, 5 উসুলের কিতাব দিয়া দলিল। 6 উসুল নিয়ে যারা বিতর্ক উত্থাপন করে তারা আসলে 6 উসুল সম্পর্কে কিছু জানে না, কোনো সুস্পষ্ট কোনো ধারণা রাখে না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই 6 কথা তবলিগ জমাতের চিল্লায় রাখা হয়েছে 30 পারা কোরআন জানার জন্য না জরুরিয়াতে দিন জানার জন্য? 30 পারা কোরআনের তাফসীর জানার জন্য না জরুরিয়াতে দিন জানার জন্য? রাসূলের লক্ষ লক্ষ হাদিস জানার জন্য 6 কথা রাখা হয়েছে চিল্লায়, না শুধুমাত্র জরুরিয়াতে দিন জানার জন্য? জরুরিয়াতে দিন জানার জন্য। চিল্লা কত দিনের হয়? 40 দিনের হয়। এই 40 দিনের চিল্লায় থাকাকালে কলেমা অন্তরে না থাকলেও চলবে না? প্রতিটি মুহূর্তেই কলেমা মুসলমানের অন্তরে থাকতে হবে। কাজেই কলেমা ছাড়া 40 দিনের চিল্লা হতে পারে না, তো কলেমা ছাড়া 6 উসুল হতে পারে না, কলেমা ছাড়া তবলিগ হতে পারে না। এই জন্য কলেমাকে 6 কথার প্রথম কথা রাখা হয়েছে। এবার বলুন 40 দিনের ভিতরে কোনো সময় নামাজ ফরজ নাই না? দৈনিক 5 বেলা ফরজ আছে। প্রতিদিন যদি 5 বেলার নামাজ ফরজ হয় তাহলে 40 দিনের চিল্লা কি নামাজ ছাড়া হবে? এই জন্য নামাজকে তবলিগের 2 নম্বর উসুলে রাখা হয়েছে। 2 নম্বর উসুল হইল নামাজ। কিন্তু এবার বলুন আপনারা, রমজান ছাড়া কি চিল্লা হয় না? কাজেই রমজান মাসের রোজারে যদি 3 নম্বর উসুল কইতো তাহলে রমজান ছাড়া বৎসরে আর কোনোদিন চিল্লা দেওয়া যাইত না। এই কারণে রমজানের রোজাকে এই 6 উসুলের মধ্যে রাখা হয়নি। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে 6 উসুলের বিরুদ্ধে যারা প্রশ্ন উত্থাপন করেন, এই জন্য কথাগুলি আমি একটু পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরছি।
বুঝে থাকলে বলুন, চিল্লা কি শুধু রমজানে হয় না রমজান ছাড়া হয়? 3 নম্বর উসুল যদিও রাখা হইতো রোজা, তাহলে রমজান ছাড়া কোনো সময় চিল্লা দেওয়া যাইতো না, শুধু রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। যেমনভাবে রোজা মুখে নিয়ে এতেকাফে যাইতে হয়, ঠিক তেমনিভাবে রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। ইলিয়াস রহমতুল্লাহ আলী সারা বছরই যেন চিল্লায় গিয়া মুসলমান জরুরিয়াতে দিন শিখতে পারে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র সর্বস্তরের মুসলমান যেন জরুরিয়াতে দিন বৎসরের যে কোনো সময় শিখতে পারে, এই জন্য রোজার শর্ত আরোপ করেননি। এখন তারা বলে ঠিক আছে বুঝলাম, কলেমারও দরকার ছিল, 6 কথার মধ্যে রাখার নমাজেরও দরকার ছিল, এলম জিকিরেরও দরকার ছিল, একরামুল মুসলিমেরও দরকার ছিল, কিন্তু এই 6 উসুল মতো এই 6 কথা পালন করিয়া জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? রমজান মাসের রোজা বাদ দিয়া আর বাইতুল্লাহ শরীফের জিয়ারত আর হজ বাদ দিয়া। তবলিগের যে 6 উসুলের মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, তবলিগের যে 6 উসুলের মধ্যে হজ করার কথা নাই, এই 6 উসুল কোনোদিন ইসলামী তবলিগের উসুল হতে পারে না। এটাও তাদের প্রশ্ন। আমি বিভিন্ন মুনাজারায় প্রশ্নের জবাবে বলেছি, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এমন 6 কথা বলেছেন যে 6 কথার মধ্যে রোজার কথা হজের কথা বলেননি, অথচ 6 কথা পালন করলে হেদায়েত পাবে, 6 কথা পালন করলে জান্নাতে যাবে, 6 কথা পালন করলে জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন। কাজেই যেই ব্যক্তি কোরআন বুঝে সে তবলিগের 6 কথা বুঝে, যে কোরআন বুঝে না সে তবলিগের 6 কথা বুঝে না। উদাহরণ দিচ্ছি শুনুন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরার শুরুতে আল্লাহ এমন 6 কথা বলেছেন যে 6 কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, যেই 6 কথার মধ্যে হজ করার কথা নাই। 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে 1 নম্বর, নামাজ কায়েম করবে 2 নম্বর, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে 3 নম্বর, আর কোরআন বিশ্বাস করবে 4 নম্বর, অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে 5 নম্বর, পরকাল বিশ্বাস করবে 6 নম্বর। এই 6 কাজ যারা করবে আল্লাহ বলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে, এদের জীবন সফল হয়ে যাবে, এরা জান্নাতি হবে, এরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কথা হেদায়েতের কথা বলেছেন, কত কথা জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, কত কথা জান্নাতে যাওয়ার কথা বলেছেন। 6 কথা। 1 নম্বর গাইবানা অবস্থায় ঈমান আনা, আঙ্গুলে গণবেন, কানে শুনবেন আর মনে মনে লক্ষ্য রাখবেন কত নম্বরে রোজা আর কত নম্বরে হজ। 1 নম্বরে গাইবানা অবস্থায় ঈমান আনবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, 4 নম্বরে কোরআন বিশ্বাস করবে, 5 নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, পরকালে 6 নম্বরে পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেল হজ করবে। তাহলে রোজার কথা আর হজের কথা না বললে যদি এটা ইসলামী না হয় তাহলে কোরআনটাই তো ইসলামী না। বুঝেন নাই কথাটা? তাহলে তোমার কোরআন আগে, কোরআনকে আগে ইসলামী বানাও, তারপরে তবলিগরে ইসলামী বানানোর চেষ্টা করো। আপনাদের মনে প্রশ্ন হয়তো জাগতে পারে, তাহলে আল্লাহ কোরআনে এমন 6 কথা বললেন কেন যে 6 কথার মধ্যে রমজান মাসে রোজার কথা নাই, যে 6 কথার মধ্যে হজের কথা নাই, এমন কথা আল্লাহ কোরআনে বললেন কেন? শুধু এই জায়গায় নয়, আরও বিভিন্ন জায়গায় আল্লাহ এমন 6 কথা বলেছেন যেই 6 কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, হজের কথা নাই, এমন কথা আল্লাহ বললেন কেন? এই প্রশ্নের জবাবে আমি, প্রশ্নটা একেবারে সহজ নয়, এই জন্য এই প্রশ্নের জবাবে আমি জবাবটা, কঠিন জবাবটা সহজে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে থাকি। সেটা হইল আমাদের সমাজের বিভিন্ন দোকানে এক প্রকার আগরবাতি কিনতে পাওয়া যায়, এটার নাম 4 in 1। 4 in 1 অর্থ কি? 1-এর ভিতর 4। একটা প্যাকেট কিনলে প্যাকেটটা ভাঙলে 1 প্যাকেটের ভিতরেই 4 প্যাকেট পাওয়া যায়। 1 প্যাকেটের ভিতরে কত প্যাকেট পাওয়া যায়? 4 প্যাকেট পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের সব কথা 6 কথা নয়, ইসলামের সব কথা হইল 77 কথা। ইসলামের সব কথা হইল 77 কথা। এই 77 কথা 6 কথার ভিতরে পাওয়া যায়। 77 কথা কত কথার ভিতরে পাওয়া যায়? তাহলে আগরবাতি যেমনভাবে 4 in 1, ঠিক তেমনিভাবে কোরআনের 6 কথা হইল 77 in 6।
77 ইন 6। এবার আমরা দেখার চেষ্টা করি আল্লাহর কোরআনের বর্ণিত 6 কথার মধ্যে 77 কথা কেমনে পাওয়া যায়। কোরআনের প্রথম কথা হইল গায়েবানা অবস্থায় ঈমান আনবে, দ্বিতীয় কথা হইল নামাজ কায়েম করবে, তৃতীয় কথা হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চতুর্থ কথা হইল কোরআন বিশ্বাস করবে। চতুর্থ কথা কোরআন বিশ্বাস করবে। কোরআনের রোজা সম্পর্কিত আয়াতগুলি ছাড়া, হজ সম্পর্কিত আয়াতগুলি ছাড়া, না রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করবে, হজের আয়াত সহ কোরআন বিশ্বাস করবে। যেমনভাবে কোরআন বিশ্বাস 6 কথার এক কথা, কিন্তু কোরআনের ভিতরে রোজার কথাও আছে, হজের কথাও আছে, 77টার 77টি আছে। কাজে এইটা 77 ইন 6 হইল। কি হইল? 77 ইন 6 হইল। যেমনভাবে কোরআনে আল্লাহ 77কে 6-এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনিভাবে হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি 77কে 6-এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এবার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির 6 কথার ভিতরে 77 কেমনে পাওয়া যায় একটু দেখুন। তবলিগের 6 কথার প্রথম কথা কলেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির। এলেম শব্দের অর্থ কোরআন ছাড়া আর যত জ্ঞান আছে। 1 নম্বর এলেম হইল কোরআনের জ্ঞান। তবে চিল্লায় 30 পারা কোরআনের জ্ঞান দেওয়া হয় না, কেন? সেখানে সেই পরিবেশ নাই, মাত্র জরুরিয়াতে দিনের জ্ঞান দেওয়া হয়। কিন্তু এলেম শব্দ বলতে 30 পারা কোরআনের এলেম বোঝায়। কাজেই এই 30 পারা কোরআন বিশ্বাস করা যেমন কোরআনের 6 কথার ভিতরে আছে, 30 পারা কোরআনের এলেম হাসিল করাও তবলিগের 6 কথার ভিতরে আছে। সুতরাং তবলিগের 6 কথা, তবলিগের চিল্লা, এর একটাও ইসলাম বিরোধী নয়, সবগুলি ইসলাম সম্মত। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই 6 কথার তবলিগ চালু করলেন মুফাসসিরে কোরআন বানাবার জন্য, মুসলমানকে মুহাদ্দিস বানাবার জন্য, মুসলমানদেরকে মুফতি বানাবার জন্য না, সর্বস্তরের মুসলমানকে জরুরিয়াতে দিন শিক্ষা দেওয়ার জন্য। জরুরিয়াতে দিন শিক্ষা দেওয়ার জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই 6 কথার তবলিগ চালু করলেন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির আমল গেল, তারপরের আমল গেল, তারপরের আমল গেল। শয়তান যখন দেখলো ইলিয়াসের প্রচারিত তবলিগ সারা দুনিয়ায় ছেয়ে গেছে, ইলিয়াসের গায়ে, ইবলিসের গায়ে আগুন ধরে গেছে। ইবলিসের গায়ে আগুন ধরে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কলেমা কালাম সহি শুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উযু গোসল পাকনা পাক নামাজ বন্দেগী শুদ্ধ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। লন্ডনের বহু মসজিদ, বহু গির্জা মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমেরিকার বহু খ্রিস্টানদের গির্জা মুসলমানদের মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ইবলিসের শান্তি নাই, ইবলিসের গায়ে আগুন ধরে বসেছে। ইবলিস এই আগুনের জ্বালায় তবলিগের একটা লোকের গায়ে সোয়ার হয়েছে। এই তবলিগটাকে বিশ্বজোড়া, এই তবলিগকে বিশ্বজোড়া সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার এই ব্যবস্থাকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য শয়তান একটা লোকের গায়ে সোয়ার হয়েছে। এই একটা লোকের গায়ে সোয়ারের ব্যাপারটা বুঝতে হইলে একটা ঐতিহাসিক কথা আমাদের স্মরণ রাখতে হবে। সেটা হইল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের গায়ে সোয়ার হয়েছিল খ্রিস্টান জাতি। একটা সৈনিকের গাড়ে সোয়ার হয়েছিল না সেনাপতির গাড়ে সোয়ার হয়েছিল? একটা সেনার গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায় না, সেনাপতির গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায়। সেই পলিসিতে যেমনভাবে খ্রিস্টানেরা সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটি শয়তানের ঘাড়ে নয়, সমস্ত সেনাবাহিনীর প্রধান সেনাপতির ঘাড়ে যেভাবে খ্রিস্টান সোয়ার হয়েছিল, ঠিক তেমনিভাবে বিশ্বজোড়া তবলিগের কোনো একটা তবলিগির ঘাড়ে নয়, বিশ্বজোড়া তবলিগের বর্তমান তথাকথিত আমিরের ঘাড়ে শয়তান সোয়ার। সর্বপ্রথম শয়তান সোয়ার হওয়ার প্রভাব হিসাবে সে গায়ের জুড়ে আমিরের পদ দখল করে। নিয়মতান্ত্রিক আমির না স্বঘোষিত আমির? নিয়মতান্ত্রিক আমির নয়, স্বঘোষিত আমির। সেই স্বঘোষিত আমিরের বর্তমান সেই আমিরের নাম হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে ইসলাম বিরোধী যত কথা বলেছে আমি সারা রাতে বলেও শেষ করতে পারবো না। এর মধ্যে একটি কথা হইল মাদ্রাসায় দিন নাই, জেহাদে দিন নাই, তাসাউফে দিন নাই, ইলমে ফিকহে দিন নাই,
আলেমগণের মধ্যে দিন নাই, দিন আছে একমাত্র তবলিগে। কথার তবলিগ 6 কথার তবলিগে দিন আছে, আর 77 কথার তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, 30 পারা কোরআনের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, লক্ষ লক্ষ হাদিসের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, ওইগুলিকে বলে দিন নাই। শয়তান যে সোয়ার হয়েছে আলামত পাওয়া গেছে নি। এরকম বহু ধর্মদ্রোহী কথা, ইসলাম বিরোধী কথা, বিবেক বিরোধী কথা আজ 20 বৎসর যাবৎ বলে যাচ্ছে। 20টি বৎসর যাবৎ তার সঙ্গী সাথীরা তাকে সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা জাতির সামনে পেশ করতে বাধ্য হয়েছে। যখন জাতির সামনে পেশ হইল, তখন এই সাদপন্থীরা বলে তিনি এসব কথা বলেননি। কি বলে? এসব কথা বলেননি। তার বক্তৃতার ক্যাসেট, অডিও ক্যাসেট যখন সামনে ধরে দেওয়া হলো, এই দেখো বলেছে, তখন কয় বলেছিলেন রুজু করেছে। রুজু করেছে মানে এই কথা প্রত্যাখ্যান করেছে। তাহলে রুজু করেছে কথা যদি সত্য হয়, তাহলে বলেননি কথাটা তোমরা মিথ্যা বলেছিলে। আর বলেননি কথাটা যদি সত্য হয়, তাহলে রুজু করেছেন কথাটা তোমরা মিথ্যা বলেছ। এমন একটা মাতলামি এখানে চলছে, সকালে বলে রুজু করলাম, বিকালে আবার এটাই কয়, বিকালে বলে রুজু করলাম, সকালে আবার এটাই কয়। যত কথা আপত্তিকর সাদ সাহেব বলতেছে বর্তমানে বিভিন্ন অডিও ক্যাসেটে বিদ্যমান, এই কথাগুলির মধ্যে বহু কথা আছে ইসলাম বিরোধী। এর মধ্যে একটা কথা হইল, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। গুনাহ না করলে শাস্তিযোগ্য অপরাধ হয়? তাহলে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনাহ করেছিলেন, অনিবার্য মর্ম। শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ, গুনাহ ছাড়া শাস্তিযোগ্য অপরাধ হয় না। সুতরাং তার কথার মর্ম দাঁড়ায় মুসা আলাইহিস সালাম গুনাহগার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহগার। এমনকি সাদ সাহেব তার এক বক্তৃতায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবির ওলিমা করেছিলেন গুস্ত এবং শুধু খেজুরের দ্বারা, আর একজন বিবির ওলিমা করেছিলেন গুস্ত রুটির দ্বারা। একজন বিবির ওলিমা যে গুস্ত রুটির দ্বারা করেছিলেন, এর দ্বারা নবী নিজেই সুন্নতকে বর্জন করেছেন। নবী নিজেই সুন্নত বর্জন করে নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মুসা নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা নবী গুনাহগার। ইউসুফ নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, অর্থাৎ ইউসুফ নবী গুনাহগার। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার। আলোচনা ক্রমে আমি আগেই বলেছি, আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করেন না। এটা মূলনীতি। কি নীতি? মূলনীতি। মূলনীতি লঙ্ঘন করেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়, না মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়? মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। ইলিয়াস বর্তমানের এই হযরত মাওলানা সাদ সাহেব এই সমস্ত শরীয়তের নীতি রীতি সবগুলি লঙ্ঘন করে লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছেন। কাজে ইলিয়াসের সাদ সাহেবের তত্ত্বাবধানে যেই তবলিগ বর্তমানে চলছে সেটা পথভ্রষ্ট। উলামায়ে কেরামের নেতৃত্বে যেই তবলিগ চলছে সেইটা হইল বিশুদ্ধ তবলিগ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত তবলিগকে বর্তমান দুনিয়ার আলেমগণ ধরে রেখেছেন।